তখন আমরা 3 ধাপে পুলিশের মাইর খাই প্রেস ক্লাবের সামনে, যেটা খুবই হচ্ছে যে একটা মানে অমানবিক ঘটনা। পুলিশ দ্বারা আমাদেরকে এখানে বাধাগ্রস্ত ধস্তাধস্তি, এটা একটা, আমরা সবাই ছিলাম মহিলা। এই জিনিসটা আমাদেরকে হ্যাসরা টান দিয়ে নিয়ে না গিয়ে আমাদের সাথে বসে তারপরে বুঝতে পারতো যে আমরা কি যৌক্তিক না অযৌক্তিক। তো এখন যদি ওনারা এটা না মানে তাহলে তো কঠোর কর্মসূচিতে যেতে হবে। যদি আমাদের দাবি না মানে, আমাদের কথা কেউ না শুনতে আসে, আমরা কিন্তু হচ্ছে যে ভবিষ্যতে কঠোর কর্মসূচিতে যাব না। এই যে সরকারিভাবে একটা যে কষ্ট আমাদেরকে দিয়েছে, আমাদের জীবনে একটা দাগ দিয়েছে, এটা আমরা কখনো ভুলবো না। আজকে আমাদের হচ্ছে যে এখানে অবস্থান কর্মসূচি 16তম দিন। তো আমরা কিন্তু হচ্ছে যে ঈদেও বাড়ি যাইনি, আমরা ঈদের আগেও হচ্ছে যে এখানে ছিলাম। আমাদের মেইন হচ্ছে যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় তথ্য প্রকল্প। তো আমাদের হচ্ছে যে আমরা 3 ধাপে পরীক্ষা দিয়ে এসেছি, লিখিত পরীক্ষা, প্র্যাকটিক্যাল এবং ভাইভা পরীক্ষা দিয়ে এসেছি। তো আমাদের যে ডিপিপির আন্ডারে হচ্ছে একটা প্রকল্পের একটা ডিপিপি থাকে, তো এই ডিপিপির এতে লেখা ছিল যে আমাদের প্রকল্পের মেয়াদ শেষে আমাদের রাজস্বকরণ করা হবে। তো সেই সুবাদে আমরা কিন্তু অন্য কোথাও হচ্ছে যে আর মুভ করিনি। এখানে যেহেতু আমরা মহিলাদেরকে নিয়ে কাজ করছি, আমরাও মহিলা মানুষ, আমাদের ফ্যামিলিও সাপোর্ট করেছে, তো আমরা আর কোথাও মুভ করিনি। এখন হচ্ছে যে আমাদের বিগত সরকারের আমলেই আমাদের হচ্ছে যে মেয়াদ শেষ হয়ে গিয়েছিল 2022 সালে, তখন থেকে আমরা চেষ্টা করেছিলাম, আমাদেরকে মানেনি। আমরার পর একটা মামলাও আছে আমাদের কোর্টে, প্রায় 1.5 বছর হচ্ছে। তো এখন হচ্ছে যে আমরা তখনও কিন্তু একটা বৈষম্য শিকার হয়েছি। এখন বর্তমান হচ্ছে যে এই সরকারে, বর্তমান অন্তর্বর্তী সরকার কিন্তু বৈষম্য বিরোধের কাজ করতেছে এবং বৈষম্য বিরোধীরা কিন্তু ওনাকে বসিয়েছেন। তো এখন আমরা সেই সুবাদে আমরা কিন্তু হচ্ছে যে 18ই আগস্ট একটা হচ্ছে যে 800-900 মানুষ মিলে আমরা যমুনার অভিমুখে, যমুনার সামনেই আমরা অবস্থান দিয়েছিলাম। তখন হচ্ছে যে আমাদেরকে বুঝিয়ে শুনি এবং বলেছে আমাদের 6 মাস আগে, আমাদের প্রকল্পের মেয়াদ শেষ হলে আমাদের 6 মাস আগেই যেন একটা সচিব স্যারকে বলেছিলেন, তৎকালীন সচিব স্যারকে, যে একটা লিখিত দেয় রাজস্বের জন্য। তো ওই সচিব স্যার কী করলেন, লিখিত দেন নাই 6 মাস আগে। এখন কি হচ্ছে, আমাদের জানুয়ারিতে 6 মাস আগে, যেহেতু জুনে আমাদের মেয়াদ শেষ, তো ওনারা হচ্ছে যে আমাদের অফিস ছাড়ার হচ্ছে যে নোটিশ দিয়েছে। তো সেই সুবাদে আমরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্মারক দিয়ে যখন দেখছি যে আমাদের কেউ সাড়া দিচ্ছেন না, তখন আমরা এখানে একটা অবস্থান কর্মসূচির জন্য একটা এসেছি। তো আমরা 28 তারিখ থেকে হচ্ছে যে একটা অবস্থান কর্মসূচি পালন করি। তো এরপরে 5ম দিনে আমরা হচ্ছে যে 1 জুন আমরা যমুনার অভিমুখে অনশনরত অবস্থায় ওখানে যাই। তখন আমরা 3 ধাপে পুলিশের মাইর খাই প্রেস ক্লাবের সামনে, যেটা খুবই হচ্ছে যে একটা মানে অমানবিক ঘটনা। পুলিশ দ্বারা আমাদেরকে এখানে বাধাগ্রস্ত ধস্তাধস্তি, এটা একটা, আমরা সবাই ছিলাম মহিলা। তো এখন আমার কথা হচ্ছে যে আমরা কি যৌক্তিক না অযৌক্তিক, এই জিনিসটা আমাদেরকে হ্যাসরা টান দিয়ে নিয়ে না গিয়ে আমাদের সাথে বসে তারপরে বুঝতে পারতো যে আমরা কি যৌক্তিক না অযৌক্তিক। এখন আমাদের তো কাগজপত্র আছে, আমরা তো কাগজপত্র ছাড়া কথা বলছি না। এখন ওনারা কথা বলুক। আমরা এখানে 16তম দিন এখানে নীরবতার সাথে বসে আছি, অল্প সংখ্যক নিয়ে। অনেকেই দেখছে, বলতেছে আপনারা এত অল্প সংখ্যক কেন। আমরা তো আমাদের হচ্ছে যে অতীতে যেই হচ্ছে যে আমরা বেশি মানুষ নিয়ে করেছিলাম, তো সেটার প্রেক্ষিতে ডক্টর ইউনূস স্যারও একটু বেশি নারাজ হয়েছিলেন। দেখা যায় কি এখনও উনি হচ্ছেন যারা বেশি মানুষ নিয়ে আন্দোলন করে, জনগণের ভোগান্তি করে। আমরা এই জন্য করিনি, আমরা শান্তিপূর্ণভাবে আমরা শিফট ওয়াইজ মানুষদেরকে আসতে বলি, প্রতিনিধিরা আমরা এখানে লাগাতার আছি। তো এখন যদি ওনারা এটা না মানে তাহলে তো কঠোর কর্মসূচিতে যেতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে একটাই অনুরোধ, স্যার আমাদের কথাগুলি হচ্ছে যে আপনারা শুনে হচ্ছে যে আমাদের পেপারগুলি দেখেন, আমরা কি যৌক্তিক না অযৌক্তিক। আর হচ্ছে যে যদি আমাদের দাবি না মানে, আমাদের কথা কেউ না শুনতে আসে, আমরা কিন্তু হচ্ছে যে ভবিষ্যতে কঠোর কর্মসূচিতে যাব। এটা আসলে খুবই কষ্টের ছিল। পরিবার ছাড়া আমরা এখানে ঈদ করেছি। এখানে আমরা কখনো হচ্ছে যে পরিবারের বাইরে হচ্ছে যে ঈদ করিনি। আর এই লম্বা ছুটি তো দেওয়া হয় পরিবারের সাথে ঈদ করার জন্যই, আসলে ছুটিটা দেওয়া হয়। এটা খুবই খারাপ লেগেছে। আমরা ঈদের আগের দিন এখানে রাতে ছিলাম, সবাই হচ্ছে যে যাচ্ছিল ঈদের নামাজ পড়ে, খুবই একটা আবেগতাড়িত অবস্থায় ছিলাম। দেখা গেছে পরিবারের মানুষরা ফোন করেছিল, ওরাও কষ্ট পাচ্ছিল, কান্না করতেছিল। হ্যাঁ, এরপরে অনেকে বাচ্চা নিয়ে আসছে, দেখা যায় বাচ্চা রেখেও আসছে, বাচ্চাদের জন্য কাঁদতেছিল। মানে সব কিছু মিলে আমরা খুবই কষ্টের মুহূর্ত, এটা ভুলার মতো না। এই যে সরকারিভাবে একটা যে কষ্ট আমাদেরকে দিয়েছে, আমাদের জীবনে একটা দাগ দিয়েছে, এটা আমরা কখনো ভুলবো না।